ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল। আজকে আমরা আলোচনা করব চাকরির পরীক্ষায় যে 12টি অঙ্ক বারবার আসে, অর্থাৎ বিসিএস, প্রাইমারি, টেট, যে সমস্ত পরীক্ষাগুলোতে যে সমস্ত অঙ্কগুলো বারবার আসে সেগুলো নিয়ে আলোচনা করব। তো চলো তোমরা একটা পেন এবং পেপার নিয়ে বসো এবং ক্লাসটা নোট ডাউন করতে থাকো, যাতে পরবর্তীকালে তোমরা রিভিশন করতে পারো। ঠিক আছে? প্রয়োজনে তোমরা ভিডিওটি বারবার দেখবে এবং লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। ঠিক আছে, তো চলো ক্লাসটা শুরু করছি। কী বলেছে 1 নম্বর কোশ্চেন, 1 থেকে 59 পর্যন্ত সংখ্যাগুলির গড় কত? 1 নম্বর এতে অপশান 27, অপশান বি 28, অপশান সি 30, অপশান ডি 31। ঠিক আছে, রাশিগুলির গড় আমরা জানি যে গড় সমান রাশিগুলির সমষ্টি বা রাশিগুলির সংখ্যা। এখানে কটা সংখ্যা রয়েছে? 1, 2, 3 ডট 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 59 পর্যন্ত রয়েছে। এর যোগফল কত হচ্ছে? 1 + 2 + 3 + 4 + 5 + ডট 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 59 পর্যন্ত। এবং এর সূত্রটা হচ্ছে সূত্রটা, সমষ্টির সূত্র হচ্ছে 1 থেকে 59 পর্যন্ত সমষ্টির সূত্র এস সমান n × n+1/2। এন হচ্ছে এখানে 59, কারণ কি এন হচ্ছে মানে কতগুলো সংখ্যা রয়েছে, 59টা সংখ্যা রয়েছে, তাই এন হচ্ছে 59, 59 + 1/2, তার জন্য 59, আর এটা 60/2 হয়ে যাচ্ছে। 60/2 সমান কত? 30। 59 × 30 সমান কত হচ্ছে না 1770। আমাদের অপশান আসবে 1770 আসছে। ঠিক আছে, তাহলে রাশিগুলির সমষ্টি আসলো। এবারে রাশিগুলির সমষ্টিকে গড় বার করতে গেলে রাশিগুলির সমষ্টিকে রাশিগুলির সংখ্যা দিয়ে ভাগ করতে হবে। কটা সংখ্যা রয়েছে না 59টা, তার জন্য গড় করতে গেলে 1770কে 59 দিয়ে ভাগ করেছি, উত্তর হচ্ছে 30। তাহলে অপশান কোনটা রয়েছে? অপশান সি। অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। তার জন্য আমরা লিখেছি যে অপশান সি ইজ রাইট অ্যান্সার। এটা হলো ডিটেলস মেথড। এবার সুপার শর্টকাট মেথড ব্যবহার করব। যখনই বলে দেবে 59 + 1/2 করে দিলেই 30 উত্তর এসে যাবে, বেরিয়ে যাবে, সেটাই হচ্ছে আমাদের অ্যান্সার। একটা অঙ্ক দিচ্ছি দেখো, 1 থেকে 99 পর্যন্ত সংখ্যাগুলির গড় কত? তাহলে 99 + 1/2 করে দিবে, সুপার শর্টকাট মেথড। সুপার শর্টকাট মেথডে করে দিলে ঠিক আছে। 99 + 1/2 মানে কত হচ্ছে? 100/2 মানে 50 হবে উত্তর। ঠিক আছে, নেক্সট 2 নম্বর কোশ্চেন কী বলেছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ঠিক আছে বন্ধুরা। কোশ্চেন নাম্বার 2, 1 থেকে 65 পর্যন্ত সংখ্যাগুলোর গড় কত? 1 থেকে 65 পর্যন্ত সংখ্যাগুলি গড় কত? এইভাবে করবে। তাহলে 65 + 1/2 সুপার শর্টকাট মেথড যদি করি, সেটা করা আছে সুপার শর্টকাট মেথড। সুপার শর্টকাট মেথড অ্যান্সার পরে আমরা লিখছি, আগে আমরা ডিটেলস মেথডটা দেখি। আমরা জানি যে গড় সমান রাশিগুলির সমষ্টি বা রাশিগুলির সংখ্যা, তাই তো? রাশিগুলির সমষ্টি বা রাশিগুলির সংখ্যা। তাহলে গড় সমান রাশিগুলির সমষ্টি বা রাশিগুলির সংখ্যা। এস সমান তাহলে 65, n × n+1/2, 65 × 65 + 1/2, তাহলে 65 × 33 সমান 2145। তাহলে রাশিগুলির সমষ্টি পেয়ে গেছি। এবারে গড় সমান রাশিগুলির সমষ্টি বা রাশিগুলির সংখ্যা। তাহলে গড় সমান রাশিগুলির সমষ্টি 2145/65 সমান হচ্ছে কত এসছে? না 63। উত্তর হচ্ছে 33। অপশান বি সঠিক উত্তর। সুপার শর্টকাট মেথডের অ্যান্সার কত আসবে লেখো। তোমরা কমেন্টে জানাবে কমেন্টে কী উত্তর আসবে। সুপার শর্টকাট মেথডে যদি করতে চাও তাহলে কত আসবে? 65 + 1/2 মানে 66/2, 66/2 মানে 33, উত্তর হিসেবে 33। ঠিক আছে, তোমরা এটা কমেন্টে জানাবে কত উত্তর আসছে তোমাদের। ঠিক আছে। কোশ্চেন নাম্বার 3, 1, 5, 13, 29, 61 পরবর্তী সংখ্যাটি কত? ধারাটি পরবর্তী সংখ্যাটি কত? দেখো, অপশান এতে দিয়েছে 76, অপশান বিতে দিয়েছে 102, অপশান সিতে দিয়েছে 106, অপশান ডিতে দিয়েছে 125। তো দেখো 1 থেকে 5 কত ডিফারেন্স রয়েছে? কত? 4। 8, 5 থেকে 13 কত ডিফারেন্স রয়েছে? 8। 13 থেকে 29 ডিফারেন্স রয়েছে 16। 29 থেকে 61 29, 32। তারপরে কত হচ্ছে? কত ডিফারেন্সটা কত? 4, 8, 16। 4 ঘরের নামতে চলে গেছে। 4, তারপরে 8, তারপরে 16 হয়েছে। 4 একে 4, 4 দুগুণে 8, 2 2 করে গুণ করে যাচ্ছে। প্রথমে 4-এর ডিফারেন্স ছিল, তারপরে 8-এর ডিফারেন্স, তারপরে 16 ডিফারেন্স, তারপরে 32-এর ডিফারেন্স, তারপরে 64 ডিফারেন্স হবে। 2 দিয়ে গুণ করে করে গেছে। তাহলে 61-র সঙ্গে আমরা 64 যোগ করে দিয়েছি, দিয়ে 125 করেছি। কীভাবে হলো না দেখো, প্রথমে 1-এর সঙ্গে 4 যোগ করে 5 হয়েছে, 5-এর সঙ্গে 8 যোগ করে 13 হয়েছে। দেখো তাহলে 4 8 হচ্ছে 4-এর কি 2 গুণ, তাহলে 2 গুণ করে গেছে। তাহলে 8কে 2 দিয়ে গুণ করলে 16 গুণ 16 হয়েছে, 13-র সঙ্গে 16 যোগ করলে 29।
29-এর সঙ্গে 32 যোগ করলে 61, 61-এর সঙ্গে এবার 64 যোগ করে দিলে আমরা উত্তরটা পেয়ে যাবো। অপশান ডি হচ্ছে আমাদের সঠিক উত্তর, অপশান ডি 125 উত্তর আসবে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন নাম্বার 4 কি দিয়েছে? 5, 8, 14, 26, 50 ধারাটির পরবর্তী সংখ্যাটি কত? অপশান এ 78, অপশান বি 98, অপশান সি 102, অপশান ডি 122। দেখো প্রথমে 5-এর সঙ্গে 3 যোগ করলে 8, 3-এর সঙ্গে 6 যোগ করলে 14, 14-র সঙ্গে 12 যোগ করলে 26, 26-এর সঙ্গে 28 যোগ করলে 24 যোগ করলে 50, 24-এর সঙ্গে 48 যোগ করলে হবে আমাদের পরবর্তী ধারাটি। দেখো তাহলে 3 করে ডিফারেন্স করে গেছে, 3 তারপরে 6 তারপরে 12, কত করে গুণ হচ্ছে? 2 করে গুণ হচ্ছে, 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 12 দুগুণে 24, 24 দুগুণে 48, তাহলে 48 হচ্ছে 50-এর সঙ্গে যোগ হবে। তাহলে যোগ করে দিলে হচ্ছে আমাদের সঠিক উত্তর আসবে। এখানটা একটু ভুল হয়েছে, তোমরা একটু ঠিক করে নেবে। এটা দুটো 24 পরপর লেখা হয়ে গেছে, একটা 24 হবে। ঠিক আছে, নেক্সট অপশান সি, তার কত উত্তর হচ্ছে 98। কোন অপশানটা হবে? অপশান সি 98, অপশান বি হবে, সরি অপশান বি। নেক্সট কোশ্চেন নাম্বার 5, 2, 4, 3, 7, 8, 10, 5 ধারাটির দশম পদ কত হবে? অপশান এ 13, অপশান বি 16, অপশান সি 19, অপশান ডি 21। ঠিক আছে, তো দেখো 2, তারপরে কত হচ্ছে 4, তারপরে 3, তারপরে 7, তারপরে 4, তারপরে 10, তারপরে 5, তারপরে 13, তারপরে 6, তারপরে 17, তারপরে 7। ঠিক আছে, তো দেখো 2 থেকে 3 এক ঘাট, 3 থেকে 4 1, 4 থেকে 5 1, 5 থেকে 6 1, 7, 6 থেকে 7 1। তাহলে 5-এর পরে দেখো 4, এবারে হচ্ছে 4 থেকে ধরো, 4-এর পরে 7 3, 7-এর পরে 10 3, 10-এর পরে 3 13। তাহলে ওখানে 1-এর ডিফারেন্স গেছে, আর এইটাই হচ্ছে 3-এর ডিফারেন্স হচ্ছে। তাহলে পরবর্তী 5-এর পরের সংখ্যাটা কতবার করতে হবে? 10-এর পরে কত হচ্ছে 13, তাহলে অপশান এই সঠিক উত্তর, লিখে দিবি অপশান এ সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন নাম্বার 6, অপশান এ সঠিক উত্তর হবে। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 7, 0.1 ইন্টু 0.02 ইন্টু 0.002 ভাজিত 0.1 ইন্টু 0.04 এর মান কত? এর মান হচ্ছে আমাদের গুণ করে দিচ্ছি আমরা, পয়েন্ট তুলে দেওয়ার ফলে আমাদের এসছে 0.1 এসছে। ঠিক আছে, 0.0, অপশান খ সঠিক উত্তর। তারপরে কি 8 নম্বর কোশ্চেনটা কি দিয়েছে? একটি সংখ্যা 3 গুণের সাথে দ্বিগুণ যোগ করলে 90 হয়, সংখ্যাটি কত হবে? একটি সংখ্যার 3 গুণের সাথে দ্বিগুণ যোগ করলে সংখ্যাটি কত হবে? দেখো ক অপশানে দিয়েছে 24, খ অপশানে দিয়েছে 20, গ অপশানে দিয়েছে 18, আর ঘ অপশানে দিয়েছে 16। মনে করি ধরি সংখ্যাটি হলো x, তাহলে 3x + 2x = 90। ঠিক আছে, তাহলে 5x = 90, বা হলে বা x সমান কত হচ্ছে 18। নিচের কোন সংখ্যাটি বৃহত্তম? 3/5, 4/15, 2/20 আর 7/25। এখানে হচ্ছে 3/15, 5 হবে বৃহত্তম, এটা মনে রাখবে। ঠিক আছে, কম্পিটিটিভ এক্সামে পড়ে। নিচের ভগ্নাংশগুলির মধ্যে কোনটি বৃহত্তম? 3/5, 7/10, 7/12, 8/15। এটা তোমরা কমেন্টে জানিয়ে দেবে। ঠিক আছে, তোমরা ভালোভাবে কষে নিজেরা উত্তরটা জানাবে। কোশ্চেন নাম্বার 11 কি বলেছে? দুটি সংখ্যার অনুপাত 5:8, উভয়ের সাথে 2 যোগ করলে অনুপাত কি হয়? 3:2। সংখ্যা দুটি কী কী লেখো? দেখো অপশান কত দিয়েছে 7 ও 11, অপশান খতে দিয়েছে 12 ও 18, অপশান গত দিয়েছে 10 আর 24, অপশান ঘতে দিয়েছে 10 আর 16। অ্যান্সার কী হবে? ধরি সংখ্যা দুটি হচ্ছে 5x আর 8x, তাহলে এদের সঙ্গে 5x এর সঙ্গে 2 যোগ করেছি, 8x এর সঙ্গে 2 যোগ করেছি, = 2/3 করেছি, x = 2 বেরিয়েছে। তাহলে x = 2 বেরিয়ে, তাহলে সংখ্যা দুটি কী কী বেরিয়ে যাবে? 5-এর সঙ্গে 2 গুণ করে দেবে 10, 8-এর সঙ্গে 2 গুণ করে দেবে 16 হবে। তাহলে একটা সংখ্যা হচ্ছে 10, একটা সংখ্যা হচ্ছে 16। ঠিক আছে, নেক্সট হচ্ছে 12 দাগের অঙ্ক।
কি বলেছে, দুটি সংখ্যার অনুপাত 5:8। ছোট সংখ্যাটি 65 হলে বড় সংখ্যাটি কত? অপশন ক 91, অপশন খ 104, অপশন গ 117, অপশন ঘ 40। তাহলে অ্যান্সার কত হবে? দেখো একটা লক্ষ্য করো জিনিসটা, ছোট সংখ্যাটি যে এখানে দুটি সংখ্যা অনুপাত বলে দিয়েছে 5 আর 8। 5 আর 8-এর মধ্যে কে ছোট? 5 ছোট। 5-এর সঙ্গে কত গুণ করলে 65 হচ্ছে? 13 গুণ করলে 65 হচ্ছে। সেরকম 8-এর সঙ্গে 13 গুণ করে দিবে, 8 13 104। অপশন দেখো খতে রয়েছে 100, তাহলে বড় সংখ্যাটি হবে 104। ঠিক আছে, তো চলো বন্ধুরা, ক্লাসটা আমরা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদেরকে শেয়ার করবে এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। তো চলো ক্লাসটা আমরা এখানেই শেষ করছি। দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।